নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ঝালের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ইলিশ মাছের ঝাল। এর জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। লাগছে লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, খুব সহজ একটা রান্না। মাছের ঝাল আমরা প্রায়ই তৈরি করে থাকি, তবে আমি কিভাবে এই কম উপকরণ দিয়ে ইলিশ মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। মাছে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার আমি মাছ ভেজে নেব। যেহেতু ইলিশ মাছের রেসিপি সরষে তেলে করলেই ভালো হবে, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ আমি হালকা করে ভেজে নেব। মাছ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ টমেটোর পেস্ট। এখানে আমি 2টো টমেটো 3টে পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি। আপনারা চাইলে পেঁয়াজ টমেটোর সাথে একসাথে বেটে নিতে পারেন। পেঁয়াজ টমেটোর সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্সড করে দেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে হাফ চামচ রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। আপনারা যদি ঝাল না খান বাদ দিতে পারেন। মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আমি ছোট ইলিশ মাছ দিয়ে তৈরি করছি। এর থেকে বড় ইলিশ মাছ দিয়ে তৈরি করলে স্বাদটা আরও বেশি ভালো হবে। গ্রেভির সাথে 3-4 মিনিট মাছ বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে 4-5 মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা বা গরম মশলা অ্যাড করতে পারেন। আমি আর করলাম না, যেহেতু ইলিশ মাছে সুন্দর একটা ফ্লেভার রয়েছে। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম উপকরণ দিয়ে ইলিশ মাছের ঝাল রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।
যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।